তাদের সাংবাদিকতা সম্পর্কে ন্যূনতম সেন্স পর্যন্ত নেই। তারা জানে না কি আস্ক করতে হবে। আচ্ছা, আমি মুভি দেখতে গেছি, মুভি নিয়ে কোশ্চেন করো। ইউ কান্ট আস্ক অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ। আমি যার সাথে ইচ্ছা তার সাথে মুভি দেখতে চাই। তুমি কে? তুমি আমার বাবা না তুমি আমার মা? সম্প্রতি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে এক যুবকের ওপর মেজাজ হারিয়ে খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী ও মডেল জেবা জান্নাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খণ্ডিত ভিডিওতে দেখা যায় তিনি রেগে গিয়ে একজনকে থাপ্পড় মারতে চাইছেন। তবে পুরো ঘটনার বিস্তারিত জানিয়ে এবার মুখ খুলেছেন তিনি। দেখেন, কালকে আমি মুভি দেখতে গেছি। আমি তো জানতাম না এখানে এতগুলো সাংবাদিক। তো যাওয়ার পরে দেখি এখানে এতগুলো সাংবাদিক। ওকে ফাইন, যারা সাংবাদিক ছিল তাদের সাথে আমি খুব সুন্দরভাবে আনসার দিছি। বাট কিছু কিছু ছেলে আছেন আজকাল ফোন নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়, নিজেকে বলে সে সাংবাদিক। বাট দে আর নট। তাদের সাংবাদিকতা সম্পর্কে ন্যূনতম সেন্স পর্যন্ত নেই। তারা জানে না কি আস্ক করতে হবে। জেবার দাবি, ওই যুবক কোনো পেশাদার সাংবাদিক ছিলেন না, বরং একজন ইউটিউবার যিনি তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আজে বাজে প্রশ্ন করে বিরক্ত করছিলেন। ঘটনার দিনের কথা তুলে ধরে জেবা বলেন, আমি তো সাধারণ মানুষের মতোই সিনেমা দেখতে গিয়েছিলাম। সাংবাদিকরা অনেক ভালো প্রশ্ন করছিলেন এবং আমিও সুন্দরভাবে উত্তর দিচ্ছিলাম। তবে হঠাৎ ওই ছেলেটি আমাকে এমন একটি প্রশ্ন করে বসে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেবা জানান, তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি দুলাভাইকে নিয়ে সিনেমা দেখতে এসেছেন কিনা। ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, যেহেতু সবাই জানে আমি অবিবাহিত, তাই জনসমক্ষে এমন প্রশ্ন করা মানে পরোক্ষভাবে আমাকে গালি দেয়া। বর্তমান সময়ে ইউটিউবার এবং মূলধারা সাংবাদিকদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। বলেন, এখন আসলে কে সাংবাদিক আর কে ইউটিউবার তা বোঝাই যায় না। দুদিনে সেই সাংবাদিক হওয়া যায় না। এদের বিতর্কিত কাজের জন্য প্রকৃত সাংবাদিকদের সম্মান নষ্ট হচ্ছে। তবে প্রকৃত ও শিক্ষিত সাংবাদিকদের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে বলে স্পষ্ট জানান তিনি। সাক্ষাৎকারে নিজের ওজন বৃদ্ধি এবং বডি শেমিং নিয়েও কথা বলেন জেবা। সেকেন্ড থিং ইজ, অনেকে কমেন্ট করছে আমার ওয়েট গেইন নিয়ে। এখন ওয়েট গেইন হতেই পারে, বিকজ রোজার মাস আমি বসেছিলাম, শুয়েছিলাম, নামাজ পড়ছি, তারপর রেস্ট নিচ্ছি। ওয়েট গেইন করা স্বাভাবিক। আই উইল কন্ট্রোল মাই ওয়েট। এটা নিয়ে তো কোনো কিছু বলার নয়। আমি তো ওয়েট তো ইচ্ছা করলে কন্ট্রোল করা যায়। সেকেন্ড থিং ইজ, আই হ্যাভ পিসিওএস। তো তোমরা যারা কমেন্ট করছো, যারা উল্টাপাল্টা বলতেছো না, তাদের ন্যূনতম জ্ঞান পর্যন্ত নাই হোয়াট পিসিওএস ইজ। তিনি বলেন, আমার পিসিওএস আছে, যার কারণে ওজন কমানো কঠিন হয়ে যায়। তবে আমি সুস্থ থাকার জন্যই নিয়মিত জিম করছি এবং এরই মধ্যে 2 কেজি ওজন কমিয়েছি। মানুষের শারীরিক গঠন সৃষ্টিকর্তার দান, তাই এটি নিয়ে কটাক্ষ করা অনুচিত বলে মনে করেন তিনি। জেবা বলেন, ক্যামেরার পেছনে কি হয়েছে তা না জেনে অনেকে বিচার করেন, যা একদমই উচিত নয়। এরপরও আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।